না 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 না, আমি আছি। আমার হিরো মানিক বউ বিশ্ব সেরা, আমি কিছু বুঝি না আমার বউ ছাড়া, আমার বউ ছাড়া। আজকে 4th ডে মামার বাড়িতে। এইবার আজকে আমাদের যাওয়ার পালা। অনেক আনন্দ করলাম, অনেক 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 যত্ন পেলাম, অনেক আদর পেলাম। এবার আমাদের যাওয়ার পালা। আজকে এই ঠাকুর দালানটা সবসময় খোলা থাকে না, কারণ দুর্গাপুজোর সময় এটা মেনলি খোলা থাকে। এখন এটা পরিষ্কার হচ্ছে, তাই জন্য খোলা হয়েছে। ওদের কুলো দেবতা হচ্ছে শ্রীধর। কালকে শ্রীধরের ঘরেও গেছিলাম। অনেক প্রচণ্ড সুন্দর, কিন্তু ওইখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে জায়গাটাকে আমি নষ্ট করতে চাইলাম না, তাই ওটা করা হয়নি। এই যে ঠাকুর দালানটা। এইখানেই দুর্গাপুজোর সময় লোক ধরার জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায়। এই দুর্গাপুজোর সময় এই আলপনাটা দেওয়া এত সুন্দর। আজ মামা বাড়ি থেকে চলে যাওয়া, তাই জন্য সৌম্য স্যাড। কাঁদছো? চলো চলো নয়নে। আমরা এসছি এখন ষান্ডেশ্বর ঘাটে। দুজনে মিলে একটু বসে থাকবো নীরবে, পিসফুলি। তারপর আমরা যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো, দিয়ে পলু মামার বাড়ি, দিয়ে আবার পলু মামার বাড়িও যাবো, দিয়ে মিউজিয়ামে যাবো। দিয়ে চন্দননগর মিউজিয়ামটা কালকে আমাদের ঢোকা হয়নি, কারণ আমাদের কাছে খুচরো ছিল না, মানে কোনো ক্যাশ ছিল না সঙ্গে, তো তাই জন্য কালকে ঢোকা হয়নি। আজকে ওখানে যাব। হচ্ছে যে যখন আমাদের পরিবার ভাগ হয়েছিল, নীলাম্বর শীলের 7 ছেলে ছিল। হ্যাঁ, বড় বড় মেজো সেজো ছোটের মধ্যে 7 ছেলে ছিল। এটা যে সেজোর ঘর, আর সেজোর ঘরে হচ্ছে লোক কম, এই জন্য সম্পত্তিটা কম লোকে পেয়েছে, তাই জন্য প্রত্যেকটা সেজোর ঘরের লোকেদের কাছে প্রচুর বড় জমি। কোথায় গো তুমি? বাগান বাড়ি, দীপলাল কাকাদের বাড়ি। ওটা একবার ঢুকে ঢুকে দেখা যাবে। ফুলে ফুলে ছেয়ে গেছে, এত সুন্দর, এত সুন্দর বাগান। এত সুন্দর বাগান বাড়ির মধ্যে। এই দেখো গাঁদা, দেখো এই গাঁদা বলছি, ডালিয়া, এত সুন্দর। ওইদিকে গাঁদা। স্ট্যান্ডে এসে গেছি আজকে আবারও, বাট আজকে আছে আমাদের সাথে সোনু, আমাদের সাথে হিস্ট্রি শোনাবে, আর সাথে আছে হচ্ছে আমাদের পাপড়ি চাট। আমরা এখন স্ট্যান্ডে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা মাঝখানে পলু মামাদের বাড়িতে গেছিলাম, ওইটা দেখানো হয়নি, ওদের বাড়ি ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এখন আমরা স্ট্যান্ডে কিছুক্ষণ থাকবো, রোদ পোহাবো, হাওয়া খাবো, তারপরে চাটা খেয়ে ফেরত যাবো। চন্দননগর স্ট্যান্ডের সামনে সমস্ত ফুড জয়েন্টস থেকে আমরা কি নিয়েছি? মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস না, মিক্সড নুডলস, হাক্কা নুডলস আর চিলি চিকেন। খাও, খেয়ে বলো কিরকম। তো খাও, খেয়ে দেখো কেমন। আরে আগে খেয়ে বলো কেমন। বলছি এরকম স্ট্রিট স্টাইল। হ্যাঁ হয়তো। সোনু খাবে না?
আমি ফার্স্ট টাইম খাচ্ছি এখান থেকে। ফার্স্ট ও এখানেরই পাবলিক, তো এখান থেকে ফার্স্ট টাইম খাচ্ছে। ভালো। আমি খাবো। মিউজিয়ামের ভেতরে পেছন দিকটা একটা হিউজ গ্রাউন্ড আছে। পারলাম না দেখাতে, পারছি না। নাইনটিন সেঞ্চুরি চন্দননগর আর্ট স্কুলের এগুলো পেইন্টিংস, সাধারণ। এইগুলো পেইন্টিং অফ ফ্রেঞ্চ আর্টিস্ট। আজকের মেনু মুসুর ডালের ভর্তা, দিয়ে ঘি, লঙ্কা আর গরম গরম মটনের ঝোল, কচি পাঠার ঝোল। কেমন? অসাধারণ খেতে হচ্ছে। আমরা চলে এসেছি সেই ফেমাস আড্ডা জয়েন্ট মাঠের ধারে। এই যে পরপর পরপর সব চায়ের দোকান। প্রচণ্ড ঠান্ডা এখানে, মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে আমরা এসছি। আর 1 ঘন্টার মধ্যে আমাদের চলে যাওয়া। তো আর যেটুকু ঘোরা যায় আমরা ঘুরে নিচ্ছি। এখানে অলরেডি এসেছিলাম আমরা কাবাব খেতে ফার্স্ট দিনই, আর এখানে আবার টাটা বলতে এসছি। তো এই হচ্ছে মাঠের ধার। আচারি কাবাব গঙ্গার ধারে, এটা মাঠের ধারে। ওই হলো দ্য ফেমাস মাঠের ধার আড্ডা জয়েন্ট ওদের। চা কফি খেয়ে আমরা এবার যাব বাড়ির পথে। লাস্ট স্ট্রিট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার আসল ভাই এটা। এই এক কাকিমার দোকানে, প্রচন্ড ভালো কাকিমা। যা কাকিমা কোথায় চলে গেল। খুব সুইট কাকিমার একটা দোকানে। ও বাবা, শীত পাচ্ছে ওর। ঠিক আছে, এইবার আমাদের ফাইনালি যাওয়ার পালা হয়ে গেছে। এই যে সবাই তো হ্যাঁ টাটা, আবার আসবো। এবার তোমরা যাবে আমাদের ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু এই সবই ঘটেছিল মনারা আমাদের পাড়ায় আসার আগে। সেই অপার্থিব ঘটনার এত বছর পরেও আমি এখনো রোজ রাতে আলো জেলে ঘুমোই। তবু আমার মনে হয়